অনুশীলনী 9 অঙ্ক নাম্বার কত? 4। বার্ষিক 15% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? কি চাইছে? আসল। আমরা জানি আসল সমান মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার গুণ সময়। 1680 টাকা এই মুনাফা বসাই দিতে হবে গুণ 100, সূত্রের 100 এটা থাকবেই। আর মুনাফা হার কত? 15%। এখানে 15 বসায় দিতে হবে। সময় কত? 1 বছর। এখানে 1 বসায় দিবা। এরপর কাটাকাটি করবা। এই 1680 কে 15 দিয়ে কাটা হয়েছে। 15 দিয়ে কাটলে 112। যেভাবে কাটো কাটাকাটি বিভিন্ন ভাবে করা যায়, আরো ছোট করে করা যায়। তাহলে আমরা কত পাইলাম? আসল 11200 টাকা। এটাই তো করে নিয়ে আসো তোমরা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা কি? কত নাম্বার? 5 নাম্বার। এটা করো একজনে। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? ধন্যবাদ। 5 বছর পর এই 15000 টাকা তো তাকে পরিশোধ করতেই হবে। এর পাশাপাশি 15000 টাকায় কত টাকা মুনাফা আসছে সেই মুনাফা সহ পরিশোধ করতে হবে। তাহলে আমাদের কি বের করা লাগবে? মুনাফা। তাহলে আমরা শুধু মুনাফা সূত্র বসায় দেব। এরপরে যে সংখ্যাটা যেখানে বসানোর প্রয়োজন সেটা সেখানে বসিয়ে দেব। কাটাকাটি করব, গুণ করব, ভাগ করব, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা জানি মুনাফা সূত্রটা কি? আসল গুণ মুনাফার হার গুণ সময় ভাগ 100। এখানে কয় বছরের জন্য ঋণ নেওয়া হয়েছে? আচ্ছা, এখন সূত্রটা কি? মুনাফা সমান বলো এখন আসলের জায়গায় আসল বসায় দেব, মুনাফার হারের জায়গায় মুনাফার হার বসায় দেব, সময়ের জায়গায় সময় বসায় দেব। আসল কত টাকা? 15000 টাকা। এখানে বলবে 15000। মুনাফার হার কত? 8%। এখানে বলবে 8। সময় কয় বছর? 5 বছর। এখানে বসাবো 5। 100 দিয়া 15000 কে কাটলে হয় 150। আবার যদি তুমি এই দুটো শূন্য কেটে ফেলো, আবার কেটে ফেললে 8 5 8 150 একসাথে গুণ করলে এটা হয়ে যাবে। এটা মুনাফা দাঁড়াবে 6000 টাকা। কত টাকা? 6000। আমাকে পরিশোধ করতে আমি কত টাকা ঋণ নিয়েছি? 15000 টাকা। আমার মুনাফা দাঁড়াইছে কত? 6000 টাকা। তাহলে ওই 15000 টাকার সাথে 6000 টাকা একত্র করে আমি পরিশোধ করব টাকা। তাহলে একত্র মানে যোগ করলে কত দাঁড়াবে? 21000 টাকা। 6 নাম্বার একটা অঙ্ক আছে। অঙ্কটা পড়ো একজনে। কে পড়বা? করো। ব্যাংক থেকে 50000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? মুনাফা আসল থেকে যখন আমি আসল বাদ দিয়ে দেব তখন মুনাফা পাবো। কি পাবো? এই যে পরিশোধ করলো 98000 টাকা। মুনাফা 98000 টাকা মাইনাস 50000 টাকা। মুনাফা দাঁড়াইছে 48000 টাকা। আমরা মুনাফার হারের সূত্র লিখব। মুনাফার হারের সূত্র কি? মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। আচ্ছা, তোমরা খাতায় লিখে এটা কাটাকাটি করতো। 48000 গুণ 100 নিচে লিখবা 50000 গুণ 8। কাটাকাটি করো তো কত দাঁড়ায়? মারুফ খানের রেজাল্ট হইছে 12%। এর রেজাল্ট দাঁড়ায় কত? 12%। পড়া হইছে সবার? রেজাল্ট কত হইছে? 12%। এখন দুটো অঙ্ক আছে বাড়ির কাজ। এই দুটো অঙ্ক বাসা থেকে সুন্দর করে নিয়ে আসবা। এর আগে একটা অঙ্ক করা হয়েছে, আসল কত ছিল ঠিক ওটার মতো অঙ্কটা। তারপরে এই যে একটু আগে এই মাত্র একটা অঙ্ক করালাম, একই রকম অঙ্ক। এই দুটো অঙ্ক খাতায় লিখে নাও সুন্দর করে। হ্যাঁ ঠিক আছে, 12%। এই দুটো অঙ্ক বাসার কাজ, বাসা থেকে সুন্দর করে নিয়ে আসবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ক্লাস শেষ।